নাইস। এই যে দেখছেন অন্ধকারে ব্যাটারি রিক্সাগুলো বসে থাকে, বোঝাই যায় না যে এরা আসতেছে। হ্যাঁ, অ্যাজ অলওয়েজ পারফেক্ট। এই যে আরেকটা রিক্সা উল্টা আসতেছে, দেখছেন? সিল্ড চেইন আর হচ্ছে নন সিল্ড চেইন অথবা আনসিল্ড। এই হোয়াট ইজ আপ। এখন আমি আছি হচ্ছে মধুবাগে, আর ঘড়িতে বাজে হচ্ছে রাত 10টা 20। এখন বেরো যাব, বাসার দিকে যাব। তাহলে ফার্স্টে হাতির ঝিলে ঢুকি, হাতির ঝিলে ঢুকে একটা টানা রাইড হবে। অ্যান্ড তারপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো আজকে, যেটা আশা করি আপনাদের সবার জন্য ইনফরমেটিভ একটা জিনিস হবে, এবং এই জিনিসটা খুবই ক্ষুদ্র হলেও অনেক গুরুত্বপূর্ণ। অলরাইট, ঢুকে যেতেছি হাতির ঝিলে। বামে টার্ন নিয়ে নেই। এই যে হাতির ঝিলের যে চক্রাকার বাসগুলা, লেটস গো। নাইস। এই যে দেখছেন অন্ধকারে ব্যাটারি রিক্সাগুলো বসে থাকে, বোঝাই যায় না যে এরা আসতেছে। খুবই ডেঞ্জারাস। ও, রাইড করতে দারুণ লাগতেছে। জোস। হ্যাঁ, অ্যাজ অলওয়েজ পারফেক্ট। এই যে আরেকটা রিক্সা উল্টা আসতেছে, দেখছেন? পার হয়ে গেলাম হচ্ছে হাতির ঝিল, লাস্টের দিকে চলে আসছি। তাহলে এবার আজকের টপিক নিয়ে বলা শুরু করি। সিল্ড চেইন আর হচ্ছে নন সিল্ড চেইন অথবা আনসিল্ড। চেইনের হচ্ছে সিল করা থাকে কিছু, আবার কিছু হচ্ছে সিল করা থাকে না। এবং অনেক মোটরসাইকেলে হচ্ছে আগের টেকনোলজিতে হচ্ছে কোনো সিল করা থাকতো না, তবে নতুন টেকনোলজি আনা হয়েছে যেটাতে হচ্ছে সিল করা থাকে। বাট অনেক মোটরসাইকেলেই ইচ্ছাকৃতভাবে সিল করা থাকে না, এবং ওইটারও কারণ আছে। তো আজকে হচ্ছে এই জিনিসগুলো বলবো। তো সবার ফার্স্টে বলি, নন সিল্ড চেইনটা কি। ওইটা হচ্ছে চেনের যে হুপগুলা আছে ওইগুলার সাথে হচ্ছে আদার্স যে জয়েন্ট, ওগুলার মাঝখানে কোনো গ্যাপ ফিল আপ করা থাকে না। এবং আমি আপনাদেরকে একটা ছবি দেখা দিতেছি। এটা হচ্ছে হোন্ডার একটা শোরুম থেকে একজন লোক কালেক্ট করে বাইক ভিডিও এর গ্রুপে দিছিল আর কি। তো আই গেস ওটা থেকে অনেক ভালো আপনারা বুঝতে পারবেন যে মাঝখানের জায়গাটা ফিল আপ করা থাকে না, ওটা হচ্ছে নন সিল্ড। আর যদি মাঝখানের জায়গাটা একটা রিং দিয়ে ফিল আপ করা থাকে, ওইটাকে বলা হয় হচ্ছে সিল্ড চেইন। তাহলে নন সিল্ডে কি হয়? নন সিল্ডে আপনি যদি লুব্রিক্যান্ট অ্যাপ্লাই করেন, ওটা হচ্ছে ডিরেক্ট ভিতরে চলে যায়। এবং আরেকটা জিনিস, ওটা হচ্ছে তাড়াতাড়ি মনে করেন ডাস্ট ঢুকে অথবা লুব্রিক্যান্টগুলো বের হয়ে যেতে পারে। আর সিল্ড চেইনে হচ্ছে লুব্রিক্যান্টগুলো অত সহজে বের হয় না, এবং বাইরের থেকেও ডাস্ট অনেক কম ঢুকে। তো এটার কারণে চেইনের লংগেটিভিটি বৃদ্ধি পায়, এবং আপনি অনেক লম্বা রাইড দিলে তখন হচ্ছে এগুলো অনেক কাজে লাগে এবং অনেক কম দেরিতে নষ্ট হয়। আরেকটা জিনিস হচ্ছে সাউন্ড কম হয়। তাহলে এদের উপকারিতা অপকারিতা নিয়ে আমি একটু বলি। নন সিল্ড চেইনের উপকারিতা হচ্ছে, যেটা বলতেছিলাম, ডার্ট একটু কম ঢুকে, এবং এটার কারণে লুব্রিক্যান্ট দেরিতে দেওয়া লাগে। সো আপনার ঘন ঘন এটা লুপ করার প্রয়োজন হয় না। সোনারগাঁওয়ের আইকনিক হালিম এক বাটি দিছে, ছোট বাটি বিডিটি 3250, বড় বাটি হচ্ছে 4650। ভাই রে ভাই, আপনি এক বাটি হালিম খাবেন 3250 টাকা দিয়ে। ড্যাম ব্রো, হোটেল সোনারগাঁও রক্স। যাই হোক, মাত্র জ্যাম ছাড়লো, রাইড করা আবার শুরু করি। যেটা বলতেছিলাম, সিল্ড চেইনের উপকারিতা। তো আপনার হচ্ছে এটা সিল থাকে, এ কারণে হচ্ছে ডার্ট কম ঢুকে, দেয়ারফর আপনার অত বেশি বেশি লুপ করা লাগে না, এবং চেইনটা নষ্ট হয়েও দেরিতে। তো এটা হচ্ছে কিসে ইউজ করা হয়? স্পেশালি লং ট্যুরের মোটরসাইকেলগুলোতে, কমিউটিং মোটরসাইকেল, তারপর হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুরিং, এগুলোতে ইউজ করা হয়। যেন আপনি লম্বা লম্বা ট্যুর দিলে আপনার চেইন দেরিতে নষ্ট হয়। তাহলে অপকারিতা কি? অপকারিতা হচ্ছে ওই রিংটার সাথে চেইনের একটা ফ্রিকশন তৈরি হয়। ওই ফ্রিকশনটার কারণে রিংটারও একটা ক্ষয় হয় আর কি, এবং রিংটারও একটা লাইফ স্প্যান থাকে। আর যেই রিংটা হচ্ছে নন সিল্ড চেইনে থাকেই না, তাহলে ওইটা লাইফ স্প্যান নিয়েও কোনো টেনশন নাই। এবং আরেকটা অপকারিতা হচ্ছে, রিং ইউজ করার কারণে ওয়েট একটু বৃদ্ধি পায় চেইনের। রাত 11টা বাজে, এত পরিমাণে মানুষ মার্কেট করতে আসছে এখানে, এত মানুষের ভিড়, সবাই আসছে রাতে মার্কেট করতে। আর সিমিলারলি নন সিল্ড চেইন হালকা হওয়ার কারণে এই চেইন হচ্ছে রেসিংয়ে ইউজ করা হয়, এছাড়াও হচ্ছে ডার্ট বাইকে ইউজ করা হয়। কারণ যেহেতু এগুলা দিয়ে অনেক লং ট্যুর করা হয় না, এই কারণে আরও হালকা চেইনের প্রয়োজন। যত হালকা তত ভালো, এই জন্য হচ্ছে নন সিল্ড চেইন ইউজ করে। আর রেসিংয়ে তো মনে করেন চেইন, টায়ার এগুলো বারবার চেঞ্জ করা হয়, যতটাই করশন হোক না কেন অথবা ফ্রিকশন হোক না কেন, ওটা নিয়ে ঝামেলা নাই, কিন্তু হালকা বানানো লাগবে। তো এটা হচ্ছে মেইন কাহিনী। আর যে পোস্টারটা আমি দেখাইছিলাম,
হোন্ডাই শোরুমের, ওইখানে দেখবেন একটা কথা লেখা আছে যে 110 থেকে 160 অথবা আপার লেভেল মোটরসাইকেলগুলোতে সিল্ড চেইন ইউজ করা হয়। যদিও পোস্টারটার হচ্ছে কয়েকটা জিনিস খুলে পড়ে গেছে, আপনারা ভালো করে দেখলেই খেয়াল করবেন। তবে সমস্যা নেই, যে জিনিসগুলো খুলে পড়ে গেছে বাম পাশেই অথবা ডান পাশেই আবার ওই সিমিলার জিনিসই দেওয়া আছে। সো সবগুলোই হচ্ছে অলমোস্ট সেম, জাস্ট প্রধান পার্থক্যটা হচ্ছে একটা রিং থাকে সিল্ড চেইনে, আর নন সিল্ড চেইনে ওই রিংটা থাকে না। ওই রিংটার কারণেই হচ্ছে একটা ফাঁকা জায়গাটা আর কি ভরাট করে দেওয়া থাকে, এজন্য ভিতরে সহজে ধুলা টুলা ঢুকতে পারে না। তাই প্রত্যেক 1000 কিলোমিটার পরে হালকা পাতলা লুপ করলেই হয়ে যায়। সো আমার যে মোটরসাইকেলটা আছে, আমারটা হচ্ছে অনেক কিলোমিটার রাইড করার পরও আমি দোকানে যখন বলি দেখেন তো লুপ আছে নাকি, তারা বলে যে না, দেওয়ার দরকার নেই, এখনো ঠিক আছে। এবং আরেকটা জিনিস, ওইটা হচ্ছে সিল্ড চেইনে বারবার টাইট করানোর প্রয়োজন হয় না, এটা বলতে ভুলে গেছিলাম। এটাও কিন্তু উপকারিতার মধ্যে পড়ে, কারণ সিল্ড চেইন রিং দিয়ে কভার থাকার কারণে বারবার এটা লুজ হয় না, আর চেইন যেহেতু লুজ হয় না তাই এটা টাইট করারও প্রয়োজন নাই। যাই হোক, আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইছেন নন সিল্ড আর সিল্ড চেইনের পার্থক্য। আর বাংলাদেশে যেহেতু ট্র্যাক নাই, তাই বাংলাদেশে হচ্ছে রেসিংও নাই, মোটোজিপি অথবা এসব কিছু হয় না। যদি ওগুলো হয়তো তখন দেখতেন এই জিনিসগুলো আরও বেশি পরিমাণে মানুষ জানতো। কারণ মোটোজিপিতে অথবা রেসিংয়ে যেহেতু আপনার মোটরসাইকেল যত লাইট করতে পারবেন তত ভালো, এবং মেইনটেনেন্সের খরচের কোনো প্যারা নেই, কারণ মেইনটেনেন্সের খরচ আপনার স্পন্সরই হচ্ছে বেয়ার করতেছে। যেমন মার্ক মার্কেজের মনে হয় শেল অ্যাডভান্স, তারপরে আরেকজন যে হচ্ছে ইয়ামাহার, আরে তার নামটা আমি ভুলে গেলাম, কয়েকদিন আগেই দেখছি F1 এর যে সেলিব্রিটি, সে হচ্ছে ইয়ামাহার যে রাইডার, তার সাথে দেখা করতে গেছিল। তার নাম্বারটা কত জানি, 46 মনে হয়, 46 নাকি 93 জানো, এই দুইটার একটা হবে। সো তার সাথে দেখা করতে গেছিল, এবং সে প্রবাবলি স্পন্সর ছিল হচ্ছে ইঞ্জিন অয়েল, মেবি মোটুল, ওটা দিয়ে স্পন্সর ছিল। তাহলে জিনিসটা হচ্ছে আপনি যেহেতু স্পন্সর, তো আপনার মেইনটেনেন্সের ঝামেলা নেই, আপনি যতবার চেইন চেঞ্জ করবেন কোনো প্যারাই নাই। তাই নন সিল্ড চেইন ইউজ করা হয়, তাহলে ওয়েটটা একটু কমে। হোয়াটএভার, বাংলাদেশে যদি ট্র্যাক থাকতো অথবা বাংলাদেশে যদি মোটোজিপি হইতো, তাহলে হয়তো এরকম সেলিব্রিটিরা বাংলাদেশে আসতো এক সময়। আমরা যারা মোটর ব্লগার আছি অথবা যারা মোটর ব্লগার না, যারা মোটর ব্লগিং দেখতে লাইক করি, আমি নিজেও দেখতে লাইক করি, তারা অনেক প্রাউড, কারণ বাংলাদেশের এই ফার্স্ট সানিগিরি চ্যানেলের সানি ভাই মোটোজিপি দেখতে গেছে, এবং তার নাম কি মার্ক মার্কেস আই গেস, তার সাথে দেখা হয়েছে এবং সামনাসামনি কথাও বলছে। দ্যাটস এ রিয়েলি প্রাউড মোমেন্ট, এবং আমার ইচ্ছা আছে হয়তো লাইফে কোনো একদিন সামনাসামনি এগুলো দেখতে পারবো, দেখা যাক। তো আজকে ভিডিও এখানে শেষ করি, জাস্ট একটা ইনফরমেটিভ ভিডিও ছিল সিল্ড আর নন সিল্ড চেইনের পার্থক্য। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you're watching me for the first time, you can kindly subscribe. তো see you in the next one. ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.